মাঝে মাঝে ড্রিঙ্ক করে তো, ওই গানের প্রোগ্রাম শেষ হওয়ার পরে ওতেই গুলিয়ে গেছে সব আর কি। আমি যা বলেছি মেনে নিতে বাধ্য হয়েছে। আর আমিও কিরম কনভিন্সিং কথা বলতে পারি বলো তো। তোমার শ্বশুর বাড়ির সবার কাছে আমি ক্ষমা চাইছি, ওদের বড্ড হ্যারাস করেছি। শেষ পর্যন্ত নিশ্চয়ই ওরা আমাকে ক্ষমা করবে, কারণ ওরা জানে ওদের ঘাট থেকে পেতনি নেমে গেছে। শোনো, শেষ পর্যন্ত একদিন বরের সঙ্গে বাচ্চা নিয়ে তোমাদের বাড়িতে দেখা করতে আসবো, ঠিক আছে? ততদিন যদি বাবা মা কেস টেস করে ছেলেটাকে না ফাঁসায় তাহলে। অবশ্য সেটা পারবে না, কারণ আমরা দুজনেই তো অ্যাডাল্ট। আচ্ছা মিটিল, আমার মা বাবাকে একটু দেখো, হ্যাঁ? এত বড় একটা বিয়ের অনুষ্ঠান আমি তোমাকে দিয়ে গেলাম উপহার হিসেবে, তার বিনিময় এটুকু করো। বেচারি আমি ছাড়া তো ওদের কেউ ছিল না, কিছুই না। দেখো, ওরা যদি আমার বরটাকে মেনে নিত তাহলে এটা হতো না, আমরাই ওদের কাছে থাকতে পারতাম। ধর্ম কখনো ভালোবাসার থেকে বড় হয় বলো? যাকগে যাক, আমি এখন বরং রাখি। মাথার মধ্যে প্ল্যান গিজ 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 করছে, জানো তো? এত টেনশন হচ্ছে না কি বলবো। আবার জানো, মা আমার বিয়েতে পুলিশ পোস্টিং করেছে, সিভিল ড্রেসে পুলিশ ঘুরে বেড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার পালানোটা যে কত বড় রিস্কি আমি তোমাকে কি বলবো। কারণ মা তো জানে তার মেয়ে এরকম একটা ঘটনা ঘটাতেই পারে। বলেছে লোকজন আসবে, অনেক সেলিব্রিটিও আসবে তাদের জন্য। আসলে আমাদের অত সেলিব্রিটি কেউ নেই, আর যে সেলিব্রিটিরা আছে তাদেরকে কেউ কিছু করবে না। পুলিশ তাদের জন্য কোনো দরকার ছিল না। আমার মায়ের ব্যাপারটা তো বুঝতেই পারছো। কি আর বলবো, সব কিছুতেই একটু বাড়াবাড়ি। এখন এই পুলিশ পোস্টিং অবস্থায় তুমি বিয়েটা করে ফেলো দেখি তো। আর দেখো, বাবিল যেন পালাতে না পারে। হ্যাঁ, আর যদি পালিয়েও যায় সব পুলিশদের বলে দেবে ও ঠিক ধরে নিয়ে আসবে। আচ্ছা, মজা করলাম, আমার খুব তাড়া। হ্যাঁ, আমি এবার রাখছি। ইতি, তোমার চোখের বালি, কোয়েল। সত্যি ঠিক সেই অঘটনটাই ঘটালো আমার মেয়েটা। মেনে নিলে কি হতো? শুধু শুধু মেয়েটাকে হারালে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।